ধর্ম পালন করা এটা কারোর উপর আসলে জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বলেছেন যে একজন নারী তার শালীনতা বজায় রেখে যে কোনো পোশাকই পরতে পারে, ঠিক আছে। একজন নারী কি পোশাক পরবে সেটা অবশ্যই সমাজ নির্ধারণ করে দিবে না। একজন নারী তার অধিকার নিয়ে সমাজে বসবাস করতে পারবে। নারী নির্যাতনের কারণ তো কখনো নারী হতে পারবে না। আমি হচ্ছি স্বর্ণরানী দাস, পিস ক্যাফে ব্র্যাক ইউনিভার্সিটির প্রেসিডেন্ট হিসেবে আছি। সেই ক্ষেত্রে পিস ক্যাফেতে যেহেতু আমরা মেইনলি হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করে থাকি, ইকুইটি নিয়ে সমাজে কাজ করে থাকি, বিভিন্ন কমিউনিটি বেসে আমরা কাজ করে থাকি নারীদের উন্নয়নের জন্য বেসিক্যালি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই জেন্ডার সমতা যে আজকের বিষয়বস্তু ছিল সেটি আসলে আমাদের এখনের তরুণ প্রজন্মের এক খুবই কনসার্নের একটা বিষয়। তাদের মধ্যে এই মূল্যবোধটা জাগিয়ে তোলা, বা যারা আরেকটু ছোট বয়সে আছে, কিশোর আছে, তাদের মধ্যে এই মূল্যবোধটা জাগিয়ে তোলাটা খুবই প্রয়োজনীয় এখনের এই সমাজে। সেই ক্ষেত্রে বিএনপিএস বাংলাদেশ নারী প্রগতি সংঘ এই একটা উদ্যোগ নিয়েছে। সেখানে আমি আসতে পেরেছি, আমার ব্র্যাক ইউনিভার্সিটির আরও 40 জন মানুষকে নিয়ে আসতে পেরেছি। তারা এই সম্পর্কে জানতে পেরেছে, সেটা আমার খুবই ভালো লেগেছে এবং অনেক কিছু জানতে পেরেছি। স্যার ম্যাডামদের কথা অনেক কিছু ফুটে উঠেছে, বর্তমান যেই চিত্র আমাদের সমাজে সেটা জানতে পেরেছি। আমরা ইতিহাস সম্পর্কে রতন স্যারের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। সেক্ষেত্রে আমি বলবো যে সেমিনারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং অনেক তথ্যবহুল ছিল। নারীর ক্ষমতায়ন বলতে আমি ব্যক্তিগতভাবে যেটা বুঝি সেটা হচ্ছে একজন নারী তার অধিকার নিয়ে সমাজে বসবাস করতে পারবে, সেটা নারীর ক্ষমতায়ন। আমি যেন আমার যে জায়গায় অধিকার সে জায়গা থেকে আমাকে যেন কোনোভাবেই পিছিয়ে পড়তে না হয়। আমি পড়াশোনা করছি, আমি একটা জায়গায় চাকরি করব, আমি সেই চাকরির ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে আমার জন্য কোনো ক্ষেত্রে নারী হিসেবে যেন নারী পুরুষের মধ্য থেকে অ্যাজ এ নারী যেন আমাকে পিছিয়ে আসতে না হয়, সেই জিনিসটা হচ্ছে ক্ষমতা। একজন পুরুষ যেভাবে তার সম্মানটুকু পাচ্ছে, তার অধিকারটুকু পাচ্ছে, সেইভাবে একজন নারী সমান যেই সম্মান অধিকারটা পাওয়া, সেটাই হচ্ছে নারীর ক্ষমতা। নারী নির্যাতনের কারণ তো কখনো নারী হতে পারবে না, তাই না? নারী তো চাইবে না যে নারী দ্বারা নারী নির্যাতিত হোক, বা তাও আমরা এরকম চিত্র দেখতে পাচ্ছি আমাদের সমাজে। বিষয়টা নারী পুরুষের জন্য হচ্ছে সেটাও বলবো না, সেটা হচ্ছে কিছু সংখ্যক মানুষের মূল্যবোধের অবক্ষয়ের কারণে। সেখানে নারী বা পুরুষ কোনো জাতিকেই হচ্ছে এর জন্য দায়ী করা যাবে না। আসলে নারী পুরুষের বৈষম্যটা বলতে, যেমন রোকেয়া ম্যাম যেরকম আমাদেরকে আজকে বললেন যে নারী পুরুষের মধ্যে ফিজিওলজিক্যাল কিছু ডিফারেন্স আছে বা বায়োলজিক্যাল ডিফারেন্স আছে, আমরা সমাজে এগুলার খুব বেশি একটা প্রভাব দেখতে পাচ্ছি। সেটাই আসলে ডিফারেন্সটা, সেটাকেই বেশি তুলে ধরা হচ্ছে সমাজে। পোশাক নিয়ে আন্দোলন আমরা সবাই দেখেছি, বিগত কিছু বছরের মধ্যেই পোশাক নিয়ে আন্দোলন হয়েছে, যেটা টিএসসি মোড়েই হয়েছে। সেটা থেকে আমরা জানতে পেরেছি যে এটা অনেক কিছুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত বলেছেন যে একজন নারী তার শালীনতা বজায় রেখে যে কোনো পোশাকই পরতে পারে, ঠিক আছে। একজন নারী কি পোশাক পরবে সেটা অবশ্যই সমাজ নির্ধারণ করে দিবে না। ধর্মের দিক ভঙ্গ করে পোশাক পরার দিক থেকে বোরকা পরার জায়গায় তারা কেন ওয়েস্টার্ন ড্রেস আপ করছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমি বলবো যে সেটা সম্পূর্ণ তার নিজস্ব অধিকার বা নিজস্ব পছন্দের দিক থেকে সেই জিনিসটা করছে। আর ধর্ম পালনের দিকটা বলবো, ধর্ম আসলে পালিত হয় নিজ নিজ দিক থেকে। আমার ধর্ম আমি মন থেকে পালন করছি, তেমনি ইন্ডিভিজুয়ালি সবাই সবার ধর্ম মন থেকে পালন করছে। ধর্ম পালন করা এটা কারোর উপর আসলে জোর করে চাপিয়ে দেওয়ার জিনিস নয়, সেটি মন থেকে আসতে হবে। আর ধর্ম, ইসলাম ধর্ম আপনি যদি বলেন যে ভঙ্গ করে ওয়েস্টার্ন ড্রেস আপ কেন পড়ছে, সেটা তাদের মূল্যবোধ হয়তো বা সেভাবে গঠিত হয়নি। সংরক্ষিত মহিলা আসন মানে কিন্তু এই না যে একটা বাসে শুধুমাত্র ওই 9টা সিটেই মহিলা বসবে আর জেনারেল সিটে মহিলা বসতে পারবে না। এটা আপনি যদি বাসে উঠে থাকেন আপনি নিজেও দেখতে পাবেন, এবং এমনকি আমি নিজেও বাসে উঠি, আমিও জেনারেল সিটে বসি। যখন আমি জায়গা পাই জেনারেল সিটে বসি, জেনারেল সিটে সবাই বসতে পারবে। সংরক্ষিত মহিলা আসনটা শুধুমাত্র তাদের জন্য স্পেশালি দেওয়া হয়ে থাকে। কোনো প্রেগনেন্ট মহিলা যদি উঠতে চায়, কোনো মা যদি কোনো বাচ্চাকে নিয়ে উঠতে চায়, সেজন্য দাঁড়িয়ে না থাকে, তার জন্য একটি সংরক্ষিত আসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই আসন দেওয়াটা আমার মনে হয় সেটা একটি যথোপযুক্ত, কারণ অফিস আওয়ারে আমি স্পেশালি দেখে থাকি যে অনেক মেয়েরা যখন দৌড়িয়ে বাসে উঠতে হয়, ছেলেদের তুলনায় কিন্তু মেয়েরা তেমন একটা বাসে উঠতে পারে না, পিছিয়ে পড়ে। কারণ চলন্ত বাসে ছেলেরা যেভাবে উঠতে পারে মেয়েরা কিন্তু সেভাবে উঠতে পারে না। সেক্ষেত্রে এই মহিলা আসনটা আমি মনে করছি যে এই আওয়ারগুলোর জন্য খুবই যুগোপযোগী।